প্রথমত অঙ্কটাতে রাশিবিজ্ঞানের অঙ্কে প্রথমে আমাদের যেটা লাগবে যে প্রথমত শ্রেণী দরকার। ঠিক আছে, তাহলে এখানে শ্রেণী আছে কি? শ্রেণী বলতে কি, যেমন 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে শ্রেণী দরকার আছে? নাই। অথবা যদি একটা করে সংখ্যা থাকতো তাহলেও হয়ে যেত, কিন্তু এখানে কি আছে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এরকম কম করে আছে। প্রথমত যে দুটো রাশি দেওয়া আছে, রাশির দুটো লাইন আমরা লিখলাম। এবার পরের ঘরটাতে আমরা বের করব যেটা হচ্ছে, সেটা হচ্ছে শ্রেণী। তাহলে শ্রেণী কি করব? এর আগের দিন একটা এই টাইপের অঙ্ক আমরা দেখেছি, কত আছে, 10-এর কম, তাই তো? তাহলে কি করব, 0 থেকে 10, তারপরটা কত হবে, 10 থেকে 20, 20, 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। হ্যালো, এর পরের কাজ হচ্ছে, আচ্ছা, পরিসংখ্যা, মধ্যমানা, পরিসংখ্যা, পরিসংখ্যাটাও ঠিক মতো দেওয়া নেই, পরিসংখ্যাটাও ঠিক মতো দেওয়া নেই। এবার কি, প্রথমটা যেটা আছে, প্রথমটা বসে যাবে, কত আছে প্রথমটা, 12, তাহলে 12 হয়ে গেল। 10-এর কম, তারা তো অবশ্যই 20-এর কম আছে, তার মানে এটা এর মধ্যে ঢুকে আছে, তাই না? তাহলে এটাতে যখন করব, এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 22 থেকে 10 বিয়োগ, তাহলে হয়ে গেল কত, এই 12 বিয়োগ হয়ে গেল। পরেরটাতে কত হবে, এর মধ্যে এটা ঢুকে আছে, কত হবে, 18, 40 থেকে 22 বিয়োগ। পরেরটা কি হবে, নিচেরটা থেকে উপরটা বিয়োগ, 20। তারপরটা কত হবে, 72 থেকে 12, 87 থেকে 15, 102 থেকে 13 আর 2 15, 9, 12 9, নিচেরটা থেকে উপরটা বিয়োগ, এটা কত হলো, 9। কোনটা বিয়োগ করলাম, প্রথমটা বসে গেল, দ্বিতীয়টা কি হবে, নিচেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। হলো, এবার আমরা কি করছি এই অঙ্কটাতে, কি বের করব, মধ্যমা। মধ্যমা বের করতে গেলে কি কি লাগে আমাদের, তাহলে মধ্যমার সূত্রটা একবার মনে করে নে, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H, এই তো, এই ফর্মুলাগুলো লাগবে। তাহলে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতাম। এখানে যেটা ছাত্রী সংখ্যা দেওয়া আছে, এটাই ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যার মতো কাজ করবে। চাইলে আমরা আরেকটা ঘর এখানে তৈরি করতে পারি, অথবা যদি নাও করি তাহলে এইটা থেকে যাবে। এই ঘরটা কিসের কাজ করবে, ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, কারণ ক্ষুদ্রতম থেকেই তো শুরু করেছি। এবার সর্বোচ্চ মান কত, 120, তাহলে 120 এটা হয়ে গেল n, তাহলে এর ঠিক অর্ধেক, 120-র অর্ধেক কত, 60, তাহলে 60-এর থেকে জাস্ট বড় কোনটা আছে, ক্ষুদ্রতম পরিসংখ্যা বের করেছি কি আমরা, এই ঘরটাতে দেখতে হবে, এইটাতে 60-এর থেকে বেশি, 60 তো নিজে একটা আছে, কিন্তু তার থেকে বেশি কোনটা হবে, 72, তাহলে এই ঘরটা হবে, এই ঘরটাকে আমরা মার্ক করব। তাহলে এল কোনটা হবে, ছোটটা 40 হলো, এফ কোনটা হলো, এটা এফ, সিএফ কোনটা হবে, এটা হবে সিএফ, হয়ে গেল। আর কি, এইচ, এইচ কোনটা, ডিফারেন্সটা, তাহলে এইচ হয়ে গেল ডিফারেন্স। এবার কি করব, দেখে নে, অতএব নির্ণেয় মধ্যমা, তাহলে কি হবে, সুন্দর করে লিখবি সূত্রটা, n/2 মাইনাস CF/F ইন্টু H। আগে দেখে নে এখানে দেওয়া আছে কি কি অঙ্কটাতে, অঙ্কের মধ্যমাটা দেওয়া আছে 32, পরিসংখ্যার সমষ্টি মানে যোগ করে যা হবে পুরোটা, সেটা দেওয়া আছে কত, 100। এবার কি কি মান বের করতে হবে, এখান থেকে x আর y কত সেটা বের করতে হবে। তাহলে যেহেতু মধ্যমার অঙ্ক, তাহলে প্রথমত আমরা মধ্যমাটা বের করার চেষ্টা করব। তাহলে মধ্যমাটা কি হবে,
মধ্যমা বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে? শ্রেণীটা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে কি বের করব? ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। আগে দেখে নিবি সবাই, ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কি হবে? প্রথমটা তো থেকে যাবে, তাই তো? তাহলে প্রথমটা কত হলো? 10। পরেরটা কি হবে? এটা থেকে এটা যোগ, তাহলে 10 প্লাস এক্স। এটার সঙ্গে এটা যোগ, তাহলে কত হবে? 35 প্লাস এক্স। এটার সাথে এটা যোগ, 65 প্লাস এক্স। এটার সাথে এটা যোগ, 65 প্লাস এক্স, এর সঙ্গে ওয়াই যোগ। এটার সাথে এটা যোগ, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এই অবধি আমরা বের করে নিলাম। হ্যালো, এতটুকু করতে হবে, অঙ্কটা কিন্তু ছোট। এবার এই সমষ্টিটা বলে দিয়েছে কত? 100। তাহলে সমষ্টিটা 100 বলে দিয়েছে, তাহলে কি লিখবো এবার? শর্তানুসারে 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত? 100। বা 75টাকে সমানের পরে নিয়ে যাব, তাহলে মাইনাস হবে, তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই সমান 25। দিস ইজ নাম্বার 1। 1 নম্বর নাম দিয়ে রাখলাম। হ্যালো, তাহলে এটা যদি, আচ্ছা ভালো করে শুনবি এবার, এটা 100 হয়ে গেল, তাহলে এর অর্ধেক আমরা বের করি। এর অর্ধেকটা কত? 50। তাহলে এখানে এবার খুঁজে দেখবো যে 50-এর বেশি কোনটা? 65। আর যদি আমি ভালো করে দেখবি কোনটা কোনটা হতে পারে। এটা তো আমাদেরকে বলে দিয়েছে 100, তাই তো? তাহলে 100-র অর্ধেক কত? 50। তাহলে 50 থেকে ঠিক বেশি কোনটা আছে? এটাও হতে পারে। আমি যদি এক্স এর মান 17 ধরে নিই, বা বেশি ধরলাম, এক্স এর মান আমি 24 ধরলাম, কত হবে? এক্স এর মান আমি 20 ধরলাম, তাহলে কত হবে বল? 55। তাহলে এটা বেশি হচ্ছে তো, ধরতেই তো পারি আমরা। এক্স প্লাস ওয়াই সমান 25 হতে পারে, এটা জানি। ভালো করে শুনবি কিন্তু, এক্স প্লাস ওয়াই সমান 25 হতে পারে, হবেই এটা। এবার আমি এক্স এর মান এখানে ধরলাম 20, ওয়াই এর মান 5, হতেই পারে। তাহলে 20 ধরলে কি এই লাইনটা হয়ে যাবে? তো প্রত্যেকটা লাইন ধরে তো সম্ভব নয়। তাহলে এটা না এটা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। কোনটা ধরবো? ক্লু আছে এখানে, এখানেই সন্দেহটা। দেখবি যে মধ্যমাটা দেওয়া আছে, দেখ কত দেওয়া আছে। মধ্যমাটা কত দেওয়া আছে? 32। 32 কোন শ্রেণীতে পড়বে বল এবার? এদের মধ্যে কোনটা ঘরে পড়বে? 32 30 থেকে 40-এ পড়বে, তার মানে এই ঘরে হবে। এটা বেশি হলো না কম হলো আর দেখার দরকার নেই। মধ্যমা যে অঙ্কতে দেওয়া থাকবে, তাহলে কোন ঘরে পড়ছে ও? 30-40-এর ঘরে পড়ছে, তাহলে মধ্যমার ঘর হলো এটা। এবার কেন হলো বোঝা গেল। তাহলে লিখবো, যেহেতু প্রদত্ত তথ্যের মধ্যমা সমান 32, অতএব মধ্যমাযুক্ত শ্রেণী। মধ্যমাযুক্ত শ্রেণী, মধ্যমাযুক্ত শ্রেণী কোনটা হলো? 30-40, 30 থেকে 40। তাহলে শিওর হয়ে গেলাম 30 থেকে 40, তাই তো? যে কোনো সংখ্যার পরে সেমিকোলন দিতে হয়, হ্যাঁ, দাগ দিবি না। লাইনটা শেষ করলাম। এবার বল এল কোনটা? এল হয়ে গেল 30, তারপরে এফ এটা, সিএফ হলো এটা, তাই তো? আর এন এর মানটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিব, হলো। অতএব মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ব্র্যাকেট এন লিখে রাখি। তাহলে এল এর মান কত? 30 প্লাস এফটা আগে বসিয়ে দিই, এফ কত?
30, n/2 চাইলে একবারে বসাতে পারবি। n/2 কত হবে? n 50 মাইনাস CF টা কত? এইটা বিয়োগ, হ্যাঁ কত হবে জানো? 35 মাইনাস এক্স, বিয়োগ করছি তো এটা বিয়োগ করছি তো, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, ইন্টু এইচ কত? 10, তাহলে এটা কেটে গেল, কত হলো? 30 প্লাস 50, ও সরি 50 থেকে 35 বিয়োগ 15 মাইনাস এক্স বাই 3 হলো। এই অবধি করে নে আগে। তাহলে আমাদের কাছে একটা সমীকরণ আছে x প্লাস ওয়াই সমান 25, এটা আছে। এবার দেখ এই লাইনটা কি বের করলাম? মধ্যমা, তাই তো? আর মধ্যমা আবার কত দেওয়া আছে? 32 দেওয়া আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অতএব 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3 সমান 32 দান করবো। এটা ভগ্নাংশ যেটা থাকলোই দেখে নিবে ভালো করে, 30 সমানের পড়ে যাবে, তাহলে কি হবে? 32 থেকে 30 বিয়োগ 2, 15 মাইনাস এক্স সমান কত হবে? 6, তাহলে এক্স সমান হয়ে গেল। অতএব 1 নং থেকে পাই 1 নম্বরে কি আছে? x প্লাস ওয়াই সমান 25, তাহলে x এর মান কত? 9, y সমান 25 और y समान 16, x समान 9, y समान 16, सेकेंड ब्रैकेट